সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। তোমরা অলরেডি 3টে সাবজেক্টের সাজেশন দেখেছো। আমার কি কি সাজেশন দিয়েছিলাম তার সঙ্গে পরীক্ষায় তোমরা সাজেশন মিলিয়ে দেখেছো যে কতটা আসে। প্রত্যেকটা সাজেশনই প্রায় 70 থেকে 80%, কোনোটাতে 90%ও কমন এসেছে, যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করেছো এরকম আমাকে অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছে। সার্কিট থিওরির ক্ষেত্রে, যেটা লাস্ট পরীক্ষা হয়েছে সার্কিট থিওরির ক্ষেত্রে, ম্যাথ যেগুলো দিয়েছি সেগুলো থেকেও অনেকটা কমন এসছে। তো সেই জন্য সবাইকে বলছি যাতে টাইম টু টাইম যে সাজেশন গুলো আমি দিচ্ছি সেগুলো যদি ফলো করো, অবশ্যই তোমরা একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন তোমাদের মেন যে এক্সাম আছে সেই এক্সামের সঙ্গে কমন আসবে। তো সেই জিনিসটা মাথায় রেখে তোমাদেরকে সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি যখনই যেটা দেবো যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে পারো এবং সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন করতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রাখো। এরকম অনেককেই দেখছি, অনেকেই আছে যে সাবস্ক্রাইব না করে চ্যানেলটাকে ফলো করছে। তো 50% দেখি সাবস্ক্রাইব না করেই চ্যানেলটাকে ফলো করছে। তাতে তোমাদের খুব বেশি লাভ হবে বলে মনে হয় না। তার কারণটা হচ্ছে তোমরা ভিডিও দেখছো ঠিক আছে, কিন্তু নেক্সট যে ভিডিওটা আমি দেবো সেটা যদি সাথে সাথে না পাও, তো সেক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হতে পারে। পরীক্ষার সময় আমি যদি কোনো রিসেন্ট সাথে সাথে আপডেট দিই, তো সেই আপডেট গুলো তোমরা পাবে না। পরীক্ষার আগের দিন ধরো কিছু আপডেট দিলাম, সেই আপডেট গুলো তোমরা পাবে না। এবার চলে আসি আজকের সাবজেক্টটাতে। আজকের সাবজেক্টটা হচ্ছে প্রিন্সিপাল অফ কমিউনিকেশন। যেহেতু এখনো তোমাদের পরীক্ষায় 6-7 দিন দেরি আছে, সেই জন্য আমি একটু বড় সাজেশন করেছি। তার কারণ হচ্ছে তোমরা এখন টাইম আছে, এই টাইম ধীরে সুস্থে তুমি ব্যাপারগুলো তোমরা আস্তে আস্তে এই 20-25টা কোশ্চেন দিয়েছি, এই 20-25টা কোশ্চেনের যে সাজেশন, সেই সাজেশনটা যদি তোমরা করে রাখো, তোমরা 90% পর্যন্ত কমন পেতে পারো। কোনো ক্ষেত্রে হয়তো তারও বেশি পেতে পারো। সেটা ডিপেন্ড করছে কেমন এক্সাম বা কেমন কোশ্চেন হচ্ছে তার উপর। তবে ম্যাথামেটিক্যাল আমি সাজেশন দিইনি। তোমরা যদি বলো যে ম্যাথামেটিক্যাল সাজেশন দরকার, তাহলে আমি ম্যাথামেটিক্যাল সাজেশনও আমি কিছু রেডি করতে পারি, তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে। এমসিকিউ এর জন্য আমি সাজেশন করছি না। তোমরা যদি বলো যে এমসিকিউ এর জন্য সাজেশন দরকার, তাহলে কমেন্ট সেকশনে জানাবে বা আমার কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে জানাবে। তাহলে আমি তোমাদের জন্য আরেকটা এমসিকিউ এর আলাদা করে সাজেশন তৈরি করব। আর এইটা আমি এখন সাজেশন দিচ্ছি, পরীক্ষার আগের দিন আমি আবার একটা সাজেশন এইটারই শর্ট ভার্সন বা কিছু অল্টারনেট করে, মানে কিছু হয়তো অ্যাডিশন করার দরকার আছে, কিছু বাদ দেওয়ার দরকার আছে, সেই অনুযায়ী আমি আবার একটা 15টা কোশ্চেনের, 15 থেকে 16টা কোশ্চেনের আমি আরেকটা আপলোড করব। যেহেতু পরীক্ষার সময় আছে সেই জন্য আমি এইটা দুটো করে একটা ব্রড সাজেশন দিচ্ছি আর একটা শর্ট সাজেশন দেবো। আমি আমার স্টুডেন্টদেরকে ব্রড সাজেশন সবসময় দিই, কেননা ব্রড সাজেশনটা আগে করে নেওয়া দরকার, তারপর তোমরা শর্ট সাজেশন করবে, সেটা তোমাদের পক্ষে ভালো হয়। পরীক্ষার প্রিপারেশন ওয়াইজ যদি বলো, প্রিপারেশন খুব ভালো হবে। তো সেই জন্য আমি, যাতে তোমাদের প্রিপারেশন ভালো হয়, সেই জন্য আমি এই সাজেশনটা ফার্স্টে দিলাম, আর পরীক্ষার আগের দিন আরেকটা সাজেশন করবো। এবার চলে আসি সাবজেক্টে। তোমাদের নেক্সট যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কমিউনিকেশন, ইলেকট্রনিক কমিউনিকেশন। বেসিক্যালি এখানে ইলেকট্রনিক কমিউনিকেশনের যা যা চ্যাপ্টার গুলো আছে, আজকে ইউনিট ওয়াইজ আমি তোমাদের সাজেশন নিয়ে এসেছি। ইউনিট 1 আর ইউনিট 2 এর জন্য ফার্স্ট সাজেশন হচ্ছে, আর 1 নম্বর হচ্ছে ডিফাইন মডুলেশন and explain the need of modulation. মডুলেশন কাকে বলে ডিফাইন করতে হবে, মডুলেশন কেন করব, নিড মানে মডুলেশন করলে কি হবে, সেইটার এক্সপ্লেনেশন এখানে দেয়া আছে, যে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দ্য ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন অ্যাকর্ডিং টু দ্য ট্রান্সমিশন মোড উইথ প্রপার এক্সাম্পল। মানে ট্রান্সমিশন মোডের এক্সাম্পল দিয়ে বলতে তোমাদের সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন কি, সেগুলোর এক্সাম্পল দিয়ে তোমাদেরকে রেডি করতে হবে। নেক্সট হচ্ছে কম্পেয়ার এম, ডিএসবিএসসি, এসএসবি, এই তিনটের কম্প্যারিজন করবে। তার সঙ্গে কি কম্প্যারিজন করবে, তার সঙ্গে রেডি করবে ইউজ অফ ভিএসবি। ঠিক আছে। তো
এই তিনটে, এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই আসে, সেই জন্য এই কোয়েশ্চেনটা দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর টোটাল পাওয়ার অফ AM ওয়েভ ইন টার্মস অফ ক্যারিয়ার পাওয়ার অ্যান্ড মডুলেশন ইন্ডেক্স। মানে ক্যারিয়ার পাওয়ার আর মডুলেশন ইন্ডেক্সের রেসপেক্টে যে টোটাল পাওয়ারের AM এর একটা ডেরিভেশন আছে, সেই ডেরিভেশনটা তোমরা করবে, ঠিক আছে? তো এইটা পরীক্ষায় আসে, প্রত্যেকবারে না এলেও মাঝে মাঝেই আসে, সেই জন্য এইটাকে দেয়া হয়েছে। নেক্সট যেটা হয়েছে কম্পেয়ার AM, FM and PM, অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন এন্ড ফেজ মডুলেশন, এর কম্পারিজনটা পরীক্ষায় খুব কমন কোশ্চেন আসে। এছাড়া ডিফাইন কি কি করবে, ডেফিনেশন AM, FM, PM এর ডেফিনেশন, মডুলেশন ইন্ডেক্স, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ন্যারো ব্যান্ড FM, ওয়াইড ব্যান্ড FM, এগুলোর ডেফিনেশন করবে। পারলে ন্যারো ব্যান্ড FM আর ওয়াইড ব্যান্ড FM এর কম্পারিজনটাও করে রেখো, এটা অনেক সময় আসে। তো এই ডেফিনেশন গুলো 2 নম্বরের মতো করে রেখো, তাহলেই হবে। ম্যাক্সিমাম হয়তো 3 নম্বর দিতে পারে, তার বেশি দেবে না। আচ্ছা, এবার গ্রুপ বি এ চলে আসি। গ্রুপ বি এ হচ্ছে ইউনিট 2 এর সাজেশন। ইউনিট 2 এ কি আছে, ইউনিট 3 এতে কি আছে, তোমাদের ট্রান্সমিটার আর রিসিভার, ডিফারেন্ট টাইপস অফ AM ট্রান্সমিটার অ্যান্ড FM ট্রান্সমিটার, তার সঙ্গে রিসিভারেরও কিছু পোর্শন তোমাদের আছে, সেই জন্য তোমাদেরকে আলাদা করে আমি আজকে ইউনিট ওয়াইজ নিয়ে এসেছি। ইউনিট ওয়াইজ করতে যাতে সুবিধা হয়, তোমাদের পরীক্ষার সময় তো এখন টাইম আছে 7 দিন, সেই জন্য তোমরা এটা করে নাও, তোমাদের পক্ষে ভালো হবে। 7 নম্বর কোশ্চেন কি আছে, রাইট এ শর্ট নোট অন AM, অ্যামপ্লিটিউড মডুলেশন, শর্ট নোট অন AM সুপার হেটেরোডাইন রিসিভার। সুপার হেটেরোডাইন রিসিভার কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ব্লক সুপার হেটেরোডাইন রিসিভারের ব্লক থেকেও কোশ্চেন আসতে পারে, বা সুপার হেটেরোডাইন রিসিভারটা থেকে গোটা কোশ্চেন আসতে পারে যে শর্ট নোট হিসাবে। তো সেই ওয়াইজ তোমরা রেডি করবে যে সুপার হেটেরোডাইন রিসিভার একটা শর্ট নোট হিসাবে রেডি করে আসবে। এরপর শর্ট নোট দিয়েছি কি এনভেলপ ডিটেক্টর কিভাবে কাজ করে তার একটা শর্ট নোট করতে হবে। শর্ট নোট অন ব্যালেন্স মডুলেটর কিভাবে কাজ করছে তা শর্ট নোট করতে হবে। আর কি করতে হবে, কিছু টার্ম আছে, সেই টার্ম গুলোর এক্সপ্লেন করতে দিতে পারে, 2-3 নম্বরে আসে, যেমন IF ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, AGC ট্র্যাকিং, সেন্সিটিভিটি, AFC, এগুলো প্রত্যেকটা 3 নম্বর করে ম্যাক্সিমাম আসে। তোমরা আপাতত 3 নম্বর করেই করে রাখো, ছোট করতে পারবে, বড় করতে অসুবিধা হয়, সেই জন্য বলে রাখছি 3 নম্বরের 3 মার্কসের কোয়েশ্চেন ম্যাক্সিমাম আসতে পারে এইগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি রাইট এ শর্ট নোট অন PLL, ফেজ লগ লুপের ওপর শুধু শর্ট কোশ্চেন আসতে পারে, যে PLL কি, PLL এর ফাংশন কি, বা শর্ট নোট হিসেবে আসতে পারে, ঠিক আছে? এটা রেডি করবে। এরপরে হচ্ছে রাইট এ শর্ট নোট অন কস্টাসেলি ডিসক্রিমিনেটরের শর্ট নোট করে রাখতে হবে। শর্ট নোট মানেই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, ওয়ার্কিং প্রিন্সিপাল আর তার অ্যাপ্লিকেশনটাও করে রাখতে হবে। প্রত্যেকটা যেগুলো শর্ট নোট বলছি তার অ্যাপ্লিকেশন কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটা শর্ট নোট হিসেবে করে তাতে থাকবে। নেক্সট হচ্ছে কি রাইট এ শর্ট নোট অন আর্মস্ট্রং মেথডের শর্ট নোট হিসেবে করে রেখো। এটাও পরীক্ষায় খুব কমন কোশ্চেন, কস্টাসেলি আর আর্মস্ট্রং মেথড পরীক্ষা। এই যে ইউনিটটা বলছি, এই ইউনিট 3 এই কটা কোশ্চেন খুব ঘুরিয়ে ফিরিয়ে আছে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য আমি এখান থেকে কাটছাট করছি না। তো এই 13টা এখানে 13 নম্বর কোশ্চেন পর্যন্ত বললাম। এবার ইউনিট 4 এর 2টো কোশ্চেন দিয়েছি, আরো কোশ্চেন হয়, তো আপাতত এই দুটোই দিয়েছি, দুটোই ইম্পর্টেন্ট মনে হয়েছে। এখান থেকে ডেফিনেশন খুব আসে, বা ডেফিনেশন বা শর্ট টার্ম এক্সপ্লেনেশন আসে, সেগুলোকে তোমাদেরকে করে রাখতে হবে। কি কি ডেফিনেশন বা এক্সপ্লেনেশন আসে সেটা হচ্ছে লাইন অফ সাইট প্রপাগেশন কাকে বলে, ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কাকে বলে, স্কিপ ডিস্টেন্স কাকে বলে, MUF কি, ভার্চুয়াল হাইট কি, ডাক প্রপাগেশন কি, এই কটা জিনিস কিন্তু করে রাখতে হবে। এইগুলো খুব কমন জিনিস, ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা কোশ্চেনই থাকে, সেই জন্য এই কটাকে আমি এক জায়গায় করে দিয়েছি। আর এর সঙ্গে বড় কোশ্চেন যেটা হয় ম্যাক্সিমাম টাইম, সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য মেকানিজম অফ আইসোস্ফেরিক
আয়নোস্ফেরিক প্রপাগেশনটার মেকানিজম কিভাবে হয়, আয়নোস্ফিয়ারে কিভাবে প্রপাগেশন হয় সেগুলো তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। এর সাথেও আরেকটা কোশ্চেন হয়, সেটা এখন দিচ্ছি না, তোমাদের যদি নেক্সট যেটা এর উপর ভিডিও করব তাতে আমি দেবো। সেই কোশ্চেনটাও খারাপ কোশ্চেন নয়, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এইগুলো আপাতত করো, তারপর আমি আরেকটা তোমাদের আপলোড করব। নেক্সট ইউনিট কি আছে? নেক্সট ইউনিট 5। ইউনিট 5 এ হচ্ছে টেলিফোনি। টেলিফোনি থেকে সিম্পল কোশ্চেন খুব আসে, যে ড্র দ্য সিম্পল ব্লক ডায়াগ্রাম অফ টেলিফোন হ্যান্ডসেট। এটা খুব কমন কোশ্চেন। ডিফারেন্স বিটুইন স্পেস অ্যান্ড টাইম ডিভিশন সুইচ, টাইম ডিভিশন আর স্পেস ডিভিশন সুইচের ডিফারেন্স কি সেটা আছে। আর কি আছে? ডিফাইন অ্যান্ড এক্সপ্লেন ডিটিএমএফ, লোকাল লুপ, সুইচ হুক, স্লাইড টোন, সুইচ হুক, লোকাল লুপ আর ডিটিএমএফ, এই কটা ডেফিনেশন করে রাখবে। ডেফিনেশন মানে 2-3 লাইনের ডেফিনেশন বা তার সঙ্গে ছোট করে এক্সপ্লেনেশন করে রাখবে। নেক্সট হচ্ছে ইউনিট 6। ইউনিট 6 এ কি আছে? ইউনিট 6 এ হচ্ছে অ্যানালগ পালস মডুলেশন। বেসিক্যালি পালস মডুলেশনের ডিফারেন্ট ক্যাটাগরি আছে, তার সঙ্গেই যেহেতু স্যাম্পলিং আছে সেই জন্য স্যাম্পলিং স্টেট অ্যান্ড এক্সপ্লেন, স্যাম্পলিং থিওরেম থেকে একটা প্রবলেম দেয় অনেক সময়। তো প্রবলেমটা যদি তোমাদের মনে হয় যে প্রবলেম তোমরা অ্যাটেন্ড করতে চাও, আমাকে জানাবে, আমি তাহলে তোমাদের প্রবলেমের জন্য একটা সাজেশন করব। যদি মনে হয় তোমাদের, তাহলে আমি করে দেবো। এরপর কি আছে? ডিসক্রাইব দ্য জেনারেশন অফ PWM, পালস উইথ মডুলেশন। পালস উইথ মডুলেশন জেনারেট কিরকম ভাবে করা হয়, আর ডিফারেন্স বিটুইন PAM, PWM, PPM, এই তিনটের ডিফারেন্স, এগুলো কমন কোশ্চেন। ঠিক আছে? তো এইগুলো করবে, প্রত্যেককেই বলছি এইটা তোমাদেরকে করা দরকার। যে কোশ্চেন গুলো দিচ্ছি সেই জন্য আজকে 25টা কোশ্চেন নিয়ে এসেছি, সেই জন্যই যাতে তোমরা সবটা কভার করতে পারো। ঠিক আছে? আমি আগের দিন পর্যন্ত যে সাজেশন দিয়েছি সব 15টা 17টা এরকম দিয়েছি, আজকে 25টা দিচ্ছি। তার কারণ হচ্ছে যেহেতু তোমাদের সাবজেক্টের টাইম আছে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে? ইউনিট 7 এর ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রামটা করতে হবে, 23 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন হচ্ছে শ্যানন হার্টলে থিওরেমটা খুব ইম্পর্টেন্ট। ISI কাকে বলে, আই ডায়াগ্রাম কি জিনিস, বিট রেট কি, বড রেট কি, CRC কি, এগুলো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। ঠিক আছে? লাস্ট কোশ্চেন কি আছে? ড্র দ্য ওয়েভফর্ম অফ ইউনিপোলার আরজেট, পোলার আরজেট, দুটো এনারজেট, AMI, এগুলো হচ্ছে ওয়েভফর্ম জেনারেশন করতে হবে। একটা কোনো বিট প্যাটার্ন দিয়ে দেবে, এইটাই দেবে, তার চান্স হয়তো থাকতেও পারে নাও পারে, কিন্তু এই তোমরা যদি এই বিট প্যাটার্নটা করতে পারো তাহলে সব বিট প্যাটার্নই করতে পারবে। সেই জন্য এরকম একটা বিট প্যাটার্ন দেওয়া হয়েছে। তো সবাইকে বলছি এই 25টা কোশ্চেন অবশ্যই করবে। এর সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বারবার বলছি, তার কারণ হচ্ছে আমি যে কোনো সময় যে কোনো সাজেশন দিতে পারি, সেই সাজেশন গুলো যাতে তোমরা সঙ্গে সঙ্গে পাও, সেই জন্য অবশ্যই সাজেশনটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কেননা অনেকেই সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছে, তো সেক্ষেত্রে সব সাজেশন সাথে সাথে পাবে না, তো সেক্ষেত্রে তোমাদের লস হতে পারে। সেই জন্য আমি বারবার বলছি এইগুলো সাজেশনটা যদি ফলো করতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপাতত এই প্রিপারেশন করো, আর কমেন্ট সেকশনে আমায় জানাও যে কি কি দরকার তোমাদের, সেই অনুযায়ী তোমাদেরকে আমি ভিডিও করে দেবো। থ্যাংক ইউ।